So, hi again everyone. So, welcome to our fifth vlog. শম্পা কিছুক্ষণ পরে অ্যাড হবে, ও রাস্তায় রয়েছে। আর বেসিক্যালি আজকে আবার বেরিয়ে পড়েছি। বেরোনোর দুটো রিজন আছে। এক হচ্ছে কি আমাদের কিছু সুইটস নিতে হবে, আর সেকেন্ড হচ্ছে কি প্রচণ্ড নেসেসিটি হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের একটা ফ্যান কিনতে হবে। আর সেটা ওলভর থেকে কিনবো, ওটা আপনাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি লাস্ট 2 থেকে 3 দিনে রাতের বেলা আমাদের ঘুমই হচ্ছে না। আর আগের দিনকে রাত্রির 3:30 অবধি জেগেছিলাম আমি। আকাশটা এখন বেশ ভালো লাগছে, গ্লুমি লাগছে, আর হাওয়াটাও ভালো চলছে। বাইরে বেরিয়ে অ্যাকচুয়ালি বেটার লাগে রাদার দেন ঘরে এতটা গরম। আর এখানে তো ফ্যানের সিস্টেম তো কিছু নেই, প্রচণ্ড অসুবিধা হয়। দাঁড়া, গাড়ি আসছে একটা। হ্যাঁ, তো ফ্যানের সিস্টেম তো নেই, প্রচণ্ড গরম লাগে, সর্বক্ষণ ঘেমে যাচ্ছি ঘরের মধ্যে। তো আজকে ভাবলাম একটা ফ্যান কিনে নিই। তো আজকে প্রথমে যাবো এডেকা থেকে কিছু জিনিসপত্র কিনবো, আর তারপরে যাব ফ্যান কিনতে যদি পাই। তো এখন ফ্যানের ডিমান্ড এক্সট্রিমলি হাই, সবাই হু করে কিনে নিচ্ছে। তো যেতে আপনাদেরকে যা যা হয় শেয়ার করতে থাকবো। এটা নিলাম, লেমনটা নিয়ে নিয়েছি 1.49 এই 3 পিস রুটি নিচ্ছি। এগুলো হচ্ছে রেডিমেড রুটি, কিন্তু এটা হচ্ছে তো আপনার লাইক বলকর্ন, মানে আটা দিয়ে বানানো আর হাই প্রোটিন, তো প্রোটিনও আছে। তো এই রুটিগুলো বেশ ভালো বানাতে হয় না, টাইমও সেভ হয়। আর €1.49 8 পিস পাওয়া যায়। আর এইদিকে হচ্ছে আপনার জ্যামের সেকশন, বাট আমরা এর মধ্যে কিছুই নিচ্ছি না। আজকে বাড়ি গিয়ে রান্না করার একদমই ইচ্ছা নেই, তো আমরা ভাবছি পিৎজাই তুলে নিই, পিৎজা খাবো। এটা ফ্রোজেন বলে দামটা একটু কম পড়ছে। এটা অনেকটা বড়, মানে একটাই দুজনের হয়ে যায়। এটা হচ্ছে €5, এটা অনেকটা বড়। আর এটা পুরো ভেজ পিৎজা, মানে অনলি মোজারেলা চিজ আর টমেটো দিয়ে বানানো, আর ভার্জিন লাইক অলিভ অয়েল। খেতে ভালো হয়, খুবই ভালো হয়। আর আরেকটা আইসক্রিম নেওয়া হচ্ছে, কারণ অনেক চেষ্টা করেছিলাম কয়েকদিন শুধু দই খাবো, হেলদি খাবো, কিন্তু ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। দইটাও ঠিক আছে, বাট একটা অন্য কিছুও দরকার, একটু চেঞ্জ করে খেলে ভালো লাগে। হ্যাঁ, এটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে বানানো। এই যে ফটো দেওয়া দেখুন, সানফ্লাওয়ার অয়েল। তো বেরিয়ে এসেছি আমরা এডেকা থেকে, কিন্তু দেখলাম আমাদের রেবেতেও যেতেই হবে, কারণ এখানে আমরা একদমই ফল পাইনি। মানে ফল খুবই কম ছিল, আর এক্সট্রিমলি দাম ছিল, যাও ছিল। একটা চেরি মেরি ওইসব ছিল, ওগুলো আমার ভালো লাগে না, আমি খাই না। চেরি স্ট্রবেরি কোনোটাই আমি খাই না। আর সেকেন্ড হচ্ছে এমনিই ফল খুব কম ছিল, আর এক্সট্রিমলি দামও বেশি ছিল, যে কটা ছিল আর কি। আর দইও পাচ্ছিলাম না, যেটা আমরা খাই 10% ফ্যাটের দই, ওটা পাচ্ছিলাম না। আর কি একটা যেন পেলাম না, ওটাও পাই, আচ্ছা ভুলে গেছি। এবার আরেকটা কিছু পাইনি, যার জন্য আমরা ভাবলাম আমাদের রেবেতেও যেতেই হবে। তো ওখান থেকে আমরা বাকিটা নিয়ে নেবো। আর এমনিও রেবেটা ওই বুলসপোর্টের ওখানেই পড়ে, যেখান থেকে আমরা ফ্যান কিনবো ভাবছি। আর বাইরেটা কত সুন্দর হাওয়া দিচ্ছে। এইটা ঘরে হলেও তো হতো, ঘরে এত গরম আমি জানি না কেন। আমাদের না ব্যাপার আছে, বলতো আমাদের ঘরের ডিরেকশনটা এমন না, মানে জানলার ডিরেকশনটা এমন, হাওয়া কোনোভাবেই ঢুকছে না। হ্যাঁ, মানে হাওয়াটা কোনোভাবেই ঢুকছে না, মানে হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটা বাইরে দিয়ে যাচ্ছে, ঘরের ভিতর ঢুকছে না, কেটে বেরিয়ে যাচ্ছে। ওটাই পয়েন্ট। আচ্ছা বলছিলি বল। হ্যাঁ, ওটাই বলছি। আর বলছি আমরা এখানে কোন দিক দিয়ে ট্রাম উঠতে হবে? তো ট্রামে উঠবো। হ্যাঁ, কোন দিক দিয়ে যাবো? চল আমরা ওই দিকটা দিয়ে যাই, ওই নেক্সট স্টপেজ থেকে করি। আচ্ছা, তাহলে রাইট সাইড দিয়ে চলে যাই। রাইট সাইডে যাবো তাহলে। হ্যাঁ, নর্থ পার্কের দিক দিয়ে যাই। আনটিল আনলেস তুই চাস যে ব্যাগটা তুই ঘরে রাখবি। না, ব্যাগ ঘরে রাখতে হবে না, ব্যাগ আমার পুরো হালকাই আছে। ঠিক আছে, চল তাহলে। আজকে নাকি সারাদিন বৃষ্টি পড়বে, এরকম ওয়েদার কাস্টে দেখাচ্ছিল, কিন্তু বৃষ্টিটা পড়লো না। বৃষ্টিটা পড়লে হয়তো একটু ঠান্ডা হয়ে যেত। যেগুলো আগের দিন আপনাদের দেখাচ্ছিলাম। আর এইখানে একজনের বাড়িতে আমি জানি না এটা চেরি কিনা, মানে রঙিন রঙিন ফল হয়ে আছে দেখুন। বাট আমার মনে হয় না এগুলো খাওয়া উচিত, কারণ অনেক চেরি হয় এখানে বিষাক্ত। হ্যাঁ, বাট আমি একটাই জাস্ট বেনিফিট অফ ডাউট একটাই কারণে দিচ্ছি, কারণ এটা একটা মানুষের বাড়িতে। এবার মানুষের বাড়িতে, নিজের বাড়িতে নিশ্চয়ই মানে বিষ ফল লাগাবে না। আচ্ছা আচ্ছা, তোর জন্যই আমি জাস্ট ভাবছি আর কি। এটা আমি ভাবিনি, এটা পয়েন্ট আছে। হ্যাঁ, বাইরের হাওয়াটা পেয়ে এতটা ভালো লাগছে যে আমার লিটারালি মনে হচ্ছে বাইরেই থাকি ঘরের থেকে, কারণ ঘরেতে একটু হাওয়া আসছে না, আর গরম পুরো, আমার বাইরেই থাকতে ইচ্ছে করছে। এর জন্যই আমি অ্যাকচুয়ালি রাতের বেলা জানলা খুলে 3টে অবধি মানে বাইরের দিকে তাকিয়ে হাঁ করে বসেছিলাম, কারণ জানলা তো বন্ধ করে শুলেই গরম।
কারণ জানলাগুলো তো ওভাবে বানানো, মানে এয়ার টাইট করা, হাওয়াও পাস হয় না। ঠিক ঠিক গরম এর জন্য বাইরে বেরিয়ে বেটার লাগছে, কিন্তু ঘরে একটুখানি কষ্টকর হয়ে যাচ্ছে। দেখা যায় যদি লাগ ভালো থাকে তাহলে। আর এবার দামটাও তো দেখতে হবে কত দাম। এবার দেখা গেল 150 ইউরো, এখানে তো সবকিছুরই দাম এক্সেসিভ, কোনো মিনিংলেস দাম থাকে ম্যাক্সিমাম জিনিসের। আপনাদের এক্সাম্পল দিচ্ছি, সাইকেলের দাম মিনিমাম, বড়দের সাইকেলের দাম 1 লাখ টাকা দিয়ে শুরু। সাইকেল 1 লাখ, জাস্ট ভাবতে পারছেন? মানে আমি তো ভাবতে পারছি না। ট্রাম যাচ্ছে, তাই আওয়াজ আসছে খুব। আচ্ছা, আমার একটা পয়েন্ট আছে, আমরা কি এখান দিয়ে রাস্তা ক্রস করবো? হ্যাঁ, তাই তো করতে হবে, সবাই তো সামনেটা তাই দিয়েই করবে। করে যাই। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। চলে যাই, চল, নাহলে আবার অত দূর গিয়ে রাস্তা ক্রস করতে গেলে ভাই, সবাই তো এখান দিয়েই করলো, ঠিক। তো আমরা আর বাদ যাবো কেন। তো এসে গেছি ট্রাম স্টেশনে। ওই যে ট্রাম স্টেশনটা, ওখানে টাইমিং দেখাচ্ছে বোর্ডে। তো ট্রাম আসলে আমরা চলে যাবো। সামনে দিয়ে একটা ট্রাম চলে গেল, যার জন্য আমরা ধরতে পারলাম না। এটা হচ্ছে ট্রাম স্টেশন। এখানের ভিতরে আপনি বসতেও পারেন, দাঁড়াতেও পারেন। তো নেমে গেলাম আমরা যেখান দিয়ে আমরা বস পড়তে যাব। তো উপরের দিকে যাচ্ছি, আর নিচে তো ওটা নেই। ফ্যান জেনারেলি উপরেই থাকার কথা, দেখা যাক। আমরা কিন্তু বোলগড়তে চলে এসেছি। হ্যাঁ, এটা বুলবর্তের ভিতরে। এতক্ষণ ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না ফ্যান। আগের বার তো এত গরম পড়েনি, কিন্তু তাতেও হচ্ছে কি ফ্যান ট্যান সমস্ত রেখেছিল। এবার এত গরম পড়েছে নাকি সোল্ড আউট হয়ে গেল কি রে? এখন তোর কি মনে হয়? আমি বলবো তুই একবার জিজ্ঞাসা কর, কারণ জিজ্ঞেস করবো। হ্যাঁ, কারণ আমরা উপর থেকে 3 তলা, এটা উপর থেকে নিচ অব্দি গেলাম, ফ্যান তো পেলাম না। দেখি একবার জিজ্ঞেস করে দেখি, মানে যদি এখানে না পাই তাহলে তো সে আবার অনলাইনে অর্ডার দিতে হবে, যেটা সঙ্গে সঙ্গে পাবো না। পাবো না ভাই, আজকে মানে আরো 2-3 দিন কষ্ট। 2-3 দিন, তার থেকে বেশি হতে পারে, এখন তো যা সিজন চলছে। তাহলে ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে আবার আসছি। এই দোকানটায় অনেক কিছু পাওয়া যায়। এখানে যেমন দেখছেন শোপিস, শোপিস পাওয়া যায়, বাট তাছাড়াও প্রচুর জিনিস পাওয়া যায়, মানে খাতা, বই, তারপরে বিচে যাওয়ার জিনিসপত্র, তারপরে জিম ম্যাট, বা গার্ডেনের জন্য কিছু যদি চাই, যেমন এখানে এটা মাটি দিয়ে কিছু জিনিস, মানে গাছ লাগাতে পারেন, দেখতে ভালো লাগবে। এরকম প্রচুর জিনিস পাওয়া যায় এখানে। হ্যাঁ, আমি এক্ষুনি কথা বললাম একটা স্টোর কিপারের সাথে, তো বললো যে সমস্তটাই বিক্রি, মানে ছিল বাট সবকটাই বিক্রি হয়ে গেছে। মাই গড, এবার তাহলে এবার কোথায় পাবো? টেডিতে যাবি একবার? টেরিতে চল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টেরিটাও অ্যাকচুয়ালি এরকমই একটা দোকান, সিমিলার দোকান, সেমই জিনিস পাওয়া যায়। তো টেরিতে একবার গিয়ে দেখি। আমি তো একটা জিনিস বুঝি না, স্টক এত কম রাখে কেন? মানে আমরা আইফোন নিতে গেছিলাম, তখনও স্টক নেই। আমরা ফায়ার নিতে যাচ্ছি, স্টক নেই। মানে স্টকের এত অভাব হয় কারণ এই কয়েকজন তো মানুষ, এখানেও স্টক রাখতে পারে না। আমি বুঝতে পারিনি ব্যাপারটা। বাজে বাজে ভেন্ডি বিক্রি করার কি মানে? এগুলো কারা খায়? সিরিয়াসলি আমি বলছি, মানে আমি জানি না এটা বিক্রি কেন করছে। এটা হচ্ছে এখানকার সেন্ট্রাল স্টেশন, আর ঠিক ওটার সামনেই হচ্ছে ওই দোকানটা দেখতে পাচ্ছেন, টেডি। তো ওই দোকানটার দিকে আমরা যাচ্ছি, তাড়াতাড়ি যেতে হবে কারণ বন্ধ হয়ে যাবে। তো বেসিক্যালি এখানেও পেলাম না, কিন্তু এখানের লোকটা বলল যে স্যাটার্ন বলে যে ইলেকট্রনিক স্টোরটা আছে, ওখানে গিয়ে দেখতে। ওখানে পেলেও পেতে পারো,
মানে এখানেও ছিল, ওটাই বলছি যে এখানেও ছিল কিন্তু সব সোল্ড আউট। আমরা 3rd নাম্বার দোকানে যাচ্ছি যেখানে আমরা ফ্যান খুঁজতে যাচ্ছি, আর এখানেও আমার 1%ও এক্সপেকটেশন নেই যে পাবো। ওই সামনে যে দেখছেন ওই বিল্ডিংটায় ঢুকছে, ওখানে অনেক কটা শপিং স্টোর আছে, ওর মধ্যেই একটা দোকান ইলেকট্রনিক স্টোর, যেরকম মলে হয় আর কি, বেসিক্যালি নানান ধরনের দোকান থাকে। তো ওই দিকটা চলুন। একদম 3rd ফ্লোরে চলে যেতে হবে, একদম টপ ফ্লোরে। অনেক দোকান দেখছি বন্ধ হয়ে গেছে, যে আমার সামনের দোকানটাই বন্ধ, তাই জানি না যে যেই দোকানে আমরা যেতে চাইছি ওই দোকানটা তো খোলা আছে কিনা। ভয় ছিল, ওটাই হলো, এই যে দোকান বন্ধ। ও গড, মানে সবে কটা বাজে বল? 7:18 থেকে দোকান বন্ধ করে ভাই। এই সব জিনিসগুলো সত্যি মানে খুব ফ্রাস্ট্রেটিং, মানে কোনো জিনিসই ইজিলি পাওয়া যায় না, সব কিছুর জন্যই কষ্ট করতে হয়, মানে সিম্পল থেকে সিম্পল জিনিসও ইজিলি পাওয়া যায় না। তো ফ্যান না পেয়ে ঠান্ডা করার জন্য নিজেদেরকে তরমুজ খুঁজতে চলে এসেছি, আর এখানে সেলেও দিচ্ছে 1 কেজি 0.79 সেন্টে দিচ্ছে। ওখানে এটা কত কিছু দেখতে হবে। হ্যাঁ, বাট এটা ভালো কিনা আগে সেটা তো বোঝ। ভালো ভালো। লাল হবে, মিষ্টি হবে, শিওর? তাহলে চল, ওয়েট করতে হবে। সরি, চলো। ওয়েট তো না, ওয়েট মতো কিছু না। জি 3.5 কেজি ওইখানে দেখাচ্ছে 3.508। হ্যাঁ এটা তাহলে এখানে চল বিলটা করিয়ে নে। হ্যাঁ। 264 টাকা একটা 3.5 কেজি। 3.5 কেজির একটা তরমুজের। ইন্ডিয়াতে কত চলছে এখন কে জানি, কোনো আইডিয়া নেই। জার্মানি আসার পর একটা জিনিসই আমি শিখতে পেরেছি, যে কোনো কিছুই ইজিলি পাওয়া যায় না, কোনো কিছুই না, সেটা যতই সিম্পল হোক, যতই ছোটোখাটো হোক, কোনো কিছুই ইজিলি পাওয়া যায় না। এটাকে এখন আর ট্রাম ধরতে হবে, ট্রাম ধরার পর তারপর আবার কথা বলছি। তো ট্রাম থেকে আমরা নেমে পড়েছি, এবার বাড়িতে যাব। আর আজকে রাতে একটুখানি চাপ কম, খাবারের বানানোর দিক থেকে খাবার তো বানাতে হবে না। একটু না ভাই, ওটা অনেক চাপ কম। আমরা পিৎজাটা নেওয়ার জন্য আজকে আর কিছু করতে হবে না। হ্যাঁ মানে অনেকটা মানে কি বলবো, হাফ ছেড়ে বাঁচবো, গরম করবো আর খেয়ে নেবো। তো আজকের মতো ভিডিওটা আমরা এত অবধি রাখি। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সমস্ত কিছু করে দেবেন, পারলে একটু কমেন্টও করে দেবেন ভালো লাগে। আর আবার দেখা হবে পরেরটি নিউ ব্লগে কয়েকদিনের মধ্যে। ততক্ষণের জন্য বাই।